হযরত সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ একজন বুজুর্গ ছিলেন, আল্লাহু ওয়ালা ছিলেন। তার অন্তরের ভিতরে নবীর প্রতি এত প্রেম, নবীর প্রতি এত ভালোবাসা ছিল, নবীর প্রতি এত মহব্বত ছিল, প্রতিনিয়ত তার স্বপ্ন ছিল, আয় আল্লাহ কবে জানি নবী রওজা তারের সামনে যায়। দোয়া করতে 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 আল্লাহ পাক কবুল করে ফেললেন। নবীজির রওজা তারের সামনে গেলেন, নবীজিকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আমি যখন আমার বাড়িতে ছিলাম, আমার মনটা যদিও, দেহটা যদিও আমার বাড়িতে ছিল, মনটা কিন্তু আপনার কাছে চলে আসতো। আমি ছটফট করতে থাকতাম, কবে জানি আপনার দিদার হবে, কবে জানি আপনার কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেব। ওগো পয়গম্বর, ওগো নবী, আমার কলিজার ভিতরে আপনার মহব্বত এত বেশি, আমি সহ্য করতে পারি না গো নবী। ও নবী, আপনার বরকতি হাতটা একটু বাড়ায়া দেন, আমার এই ঠোঁটটা আপনার হাতের সাথে লাগাইয়া আমার দুইটা ঠোঁটকে আমি ধন্য করতেছি। আল্লাহু আকবার। নবীজির কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর ওলি সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে, নবী আপনার বরকতি হাতটা একটু বাড়ায়া দেন, আপনার বিরহ যন্ত্রণা আমার সহ্য হয় না, আপনার হাতটা যদি আপনি একটু বাড়ায়া দেন গো নবী, আপনার হাতে আমি চুমা খাইব, দুইটা ঠোঁটকে আমি ধন্য করব। এই কথা যখন বলল, সাথে সাথে নবীজির রওজা তাহারের মাটিটা ফাঁক হয়ে গেল, আর নবীজির বরকতি হাতটা সামনে চলে আসলো, আর নবীজির বরকতি হাতে চুমু দিল, তার হাতের সাথে হাত মিলাইয়া ধন্য হয়ে গেল দৃশ্যটা। ওই মদিনার আরো অনেক মানুষ দেখতে পেল। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কেমন মাকবুল ওলি ছিলেন সেই সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহির কথাই বলছি। তিনি একবার যখন রাস্তা দিয়া যায়, দেখি একটা কুকুর একেবারে পচে গলে যাবে এমন অবস্থায়, কুকুরটা অসুস্থ হয়ে গেছে, ওই কুকুরের শরীরের বিভিন্ন জায়গা দিয়া গা হয়ে গেছে। এমনি তো কুকুর মানুষের কাছে রাখে না, কিন্তু যদি শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়, গা হয়ে যায়, মানুষ তো তাকে মেডিকেলে নিয়ে যাবে না, তার চিকিৎসাও করবে না, কোনো খোঁজ খবরও নেবে না, রাস্তাঘাটে এইভাবে কাতরাইতে থাকবে চিকিৎসার অভাবে। তিনি যখন দেখলেন একটা কুকুর এই অবস্থায়, তখন ওই কুকুরটাকে তিনি নিলেন, ডাক্তার এনে তাকে চিকিৎসা করলেন, তাকে চিকিৎসা করার পর তাকে ছেড়ে দিলেন, আপন গতিতে সে চইলা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুকুরের প্রতি এই মহব্বত আর ভালোবাসা, কুকুরের প্রতি সেই অনুগ্রহ দয়া দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আল্লাহ পাক কিভাবে তাকে কবুল করেন লক্ষ্য করে দেখুন। কিছুদিন পর একটা ক্ষেতের আইল, তো বলে নাকি ক্ষেতের আইল দেয়া যাইতেছে, ডানে বামে চতুর্দিকে পানি, ময়লা পানি। এখন কথার কথা, আপনাদের ইমাম সাহেব রাস্তায় যাইতেছে, দুই দিকে ক্ষেত, পানি ময়লা, মসজিদে আসবে ইমামতি করার জন্য। এখন এই একই সারিতে একই লাইনে কুকুর আসতেছে। এখন কুকুর ওই দিক থেকে আসতেছে, আর আল্লাহর ওলি সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহ তিনি এদিক থেকে যাইতেছে, দুইজন মুখামুখি। এখন কুকুরের দিকে ডাক দিয়ে বলে, কুকুর রে, এক কাজ কর, তুই নিচে নামে যা, আমি চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কুকুরের জবানটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। কুকুর ডাক দিয়ে বলতেছে, আমাকে আপনি তো ঘৃণা করেন কেন? আপনি আমাকে নিচে নামতে কেন বলেন? আপনি নিচে নামতে পারেন না? সুবহানাল্লাহ বলেন। আপনি নিচে নামেন, আমাকে নিচে নামতে বলেন কেন? বলতেছে, আমি তো শরীয়ত অনুযায়ী চলতে হবে, আমাকে নামাজ পড়তে হবে। ইমাম সাহেব বলতেছে, আমি নামাজ না পড়াইলে নামাজ কে পড়াবে? আমার তো নামাজ পড়াইতে হবে, তোমার তো ইমামতি করা লাগবে না। তখন বলতেছে, তোমার
যদি এখানে নামো তাহলে বোঝা গেল তোমার শরীরটা একটু নাপাক হয়ে যাবে। এই তো জামার মধ্যে ময়লা পড়বে, জামার মধ্যে যদি ময়লা পড়ে তাহলে তো ধুইলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তুমি যেভাবে আমাকে ঘৃণা করতেছো, আমি কুকুর বলে, তোমার অন্তরের ভিতরে তো ময়লা ঢুকে গেছে, এই অন্তরের ময়লা কোন সাবান দিয়ে পরিষ্কার করবে? সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, সৈয়দ আহমদ কবির রফি রহমতুল্লাহ আলাইহি এই কথা যখন শুনলো তার অন্তর চক্ষু খুলে গেল। তখন সাথে সাথে কুকুরকে জায়গা দিয়াম ওই আল্লাহর ওলি বুজুর্গ ময়লা পানির ভিতরে নেমে গেল। সুবহানাল্লাহ। কুকুরকে রাস্তা দিয়া দিল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটা তার কাছে পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলমে মারিফত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু মাপের একজন বুজুর্গ তাকে বানাইয়া দিলেন। এই ঘটনাটি আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম তার ইসলাহি খুতবাতের ভিতরে তিনি উল্লেখ করেছেন। ইসলাহি খুতবাত উর্দু যে কিতাব রয়েছে পঞ্চম খণ্ডের 46-47 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন তাদেরকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বুজুর্গ বানায় নেন। বড় বুজুর্গরা এইভাবে হয় না, তারা অনেক ত্যাগ তিতিক্ষা কুরবানির মাধ্যমে তারা বুজুর্গ হয়। এই জন্য যদি আমরাও বড় হতে চাই তাহলে মানুষের প্রতি দয়া পরশ হতে হবে, মানুষদের প্রতি দয়া দেখাতে হবে, পশু পাখিদের প্রতি দয়া পরশ হতে হবে।